আসসালামু আলাইকুম। আজকে আমি বিগিনার্স ফ্রেন্ডলি আপুদের জন্য খুব সুন্দর একটি টিউটোরিয়াল শেয়ার করব। যারা বেবি ড্রেস নিয়ে কাজ করেন, যেহেতু সামার চলে এসেছে, তারা বাচ্চাদের জন্য এই মোটিফে স্কোয়ার বানানোর পর ড্রেস বানাতে পারেন। খুবই লাইট ওয়েটের একটি কাজ। আর ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট এত ইউনিক আসলে সম্পূর্ণ কাজটাই। যারা বিগিনার্স আছেন তারাও খুব ইজিলি করে ফেলতে পারবেন। এছাড়াও এটি দিয়ে আপনারা রানার, টেবিল ক্লথ বা কুশন কভার এই ধরনের কাজগুলো করতে পারবেন। তো কাজটি করার জন্য আমি 9 তার সুতা ইউজ করেছি এবং এখানে 1.6 mm এর হুক ইউজ করেছি। আপনারা যে কোনো ধরনের সুতা দিয়ে কাজ করতে পারেন, তবে লেস মোটিফের কাজগুলো চেষ্টা করবেন একটু চিকন সুতায় করতে, তাহলে দেখতে ভালো লাগে। বাচ্চাদের ড্রেসে অনেকে 9 তার সুতা ইউজ করতে চান না। এটা আসলে লোকাল যে 9 তার সুতাগুলো, সেগুলো খানিকটা শক্ত টাইপের হয়। তো অরিজিনাল চায়না হলে ইউজ করতে পারেন। এছাড়া যদি আপনারা একান্তই 9 তার ইউজ করতে না চান, সেক্ষেত্রে লাচি সুতা ইউজ করতে পারেন। আমি 6 চেইন করে ফার্স্ট যে চেইন আছে তার সাথে স্লিপ স্টিচ করে নিচ্ছি। 6 চেইন স্লিপ স্টিচ করে নিলাম ফার্স্ট চেইনের সাথে। এরপর আমি 1 চেইন করব, 2 3 4 চেইন করলাম। এরপর আমি ডাবল ক্রোশে করব 1 চেইন, 1 ডাবল ক্রোশে, 1 চেইন, 1 ডাবল ক্রোশে, 1 চেইন, 1 ডাবল ক্রোশে, 1 চেইন, 1 ডাবল ক্রোশে। 1 চেইন, 1 ডাবল ক্রোশে। আমি টোটাল 12 ডাবল ক্রোশে করব এবং প্রতিটি ডাবল ক্রোশের মাঝে 1 চেইনের একটি করে স্পেস রাখব। এখন আমি শুরুতে যে 4 চেইন করেছিলাম, সেখানে 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। আমার ফার্স্ট রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেল। এই যে টোটাল 12 ডাবল ক্রোশে, যেহেতু প্রথম 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করেছি। এরপর নেক্সট 1 চেইনের স্পেসে একটি স্লিপ স্টিচ করে নিব। চেইন করব 1 2 3 4 5 চেইন করে নিলাম। এরপর আমি 3বার ইয়ার্ন ওভার করব, ডাবল ট্রিপল ক্রোশে করব, তার 3বার ইয়ার্ন ওভার করে নিয়েছি। এই যে ডাবল ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3 4।
5 চেন এবং 4 ডাবল ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। প্রথম 5 চেনকেও একটি ডাবল ট্রিপল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর আমি একটি পপকর্ন স্টিচ করে নিলাম। চেন করব 1 2 3 চেন করে নেক্সট যে 1 চেনের স্পেস আছে সেখানে আবারও 5 ডাবল ট্রিপল ক্রোশে করে একটি পপকর্ন করে নিব। এই রাউন্ডে প্রত্যেকটা আমার 1 চেনের স্পেসে আমি 5 ডাবল ট্রিপল ক্রোশে করব এবং একটি পপকর্ন করব। আর প্রতিটি পপকর্ন স্টিচের মাঝে 1 চেনের একটি করে স্পেস রাখব। 3 চেনের একটি করে স্পেস রাখব। প্রতিটি পপকর্ন স্টিচের মাঝে 3 চেনের একটি করে স্পেস রাখব। পপকর্ন স্টিচ করে নিলাম। চেন করব 1 2 3 চেন করে নিয়েছি। একইভাবে নেক্সট স্পেসেও 5 ডাবল ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর একটি পপকর্ন স্টিচ করে নিব। এই যে একটু খেয়াল করে দেখুন, আমি 3 পপকর্ন স্টিচ করে নেওয়ার পর চেন করব 1 2 3 4 5 6 7। পরপর 3টি পপকর্ন স্টিচ করে নেওয়ার পর আমি 7 চেন করব। মূলত এটা আমার কর্নার স্পেস। এরপর নেক্সট যে স্টিচ আছে সেখানে আবারও 5 ডাবল ট্রিপল ক্রোশে করব। এই যে 5 ডাবল ট্রিপল ক্রোশে করে আবারও পপকর্ন স্টিচ করব। পপকর্ন স্টিচ করে নিলাম 1 2 3। এরপর আবারও আমি 3 চেন করব এবং নেক্সট 2 স্টিচ বা 1 চেন স্পেস 2 পপকর্ন স্টিচ করে নিব। এরপর আবারও আমি 7 চেন করব। প্রতি 3টি পপকর্ন স্টিচ পরে আমি একটি করে কর্নারে কাজ করব। আবারও 3টি সেট 7 চেন, 3টি সেট 7 চেন। তো এই যে আমি আবারও 3rd নাম্বার পপকর্ন স্টিচ করছি। তার জন্য 5 ডাবল ট্রিপল ক্রোশে করে নিতে হবে।
পপকর্ন স্টিচ করে নিব। চেইন করব 1 2 3 4 5 6 7। এটি আমার সেকেন্ড কর্নার। যেহেতু আমি স্কোয়ার করছি তাই আমার টোটাল 4টি কর্নার করতে হবে। তো 3টি করে পপকর্ন স্টিচের পরে আমি 7 চেনের একটি করে স্পেস রাখবো। চেন করে নিচ্ছি 1 2 3 4 5 6 7। 7টি চেন করে নিলাম। এরপর এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এই রাউন্ডটা ক্লোজ করে নিব। নেক্সট রাউন্ডের জন্য আমি 1 চেন করব এবং এই পপকর্ন স্টিচের মাঝের যে স্পেসটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট 3 চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশে করব 1 2 3। এরপরে যে নেক্সট 3 চেন স্পেসে না করে এই যে পপকর্ন স্টিচের মাঝে এখানে আরও একটি সিঙ্গেল ক্রোশে করতে হবে এবং এরপর আমি 3 চেন স্পেস 3 সিঙ্গেল ক্রোশে করব। 3 চেন স্পেস 3 সিঙ্গেল ক্রোশে করব এবং পপকর্ন স্টিচের মাঝে 1 সিঙ্গেল ক্রোশে করব। এই যে পপকর্ন স্টিচের মাঝে স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর এই যে 7 চেনের যে স্পেসটা আছে এখানে আমি সিঙ্গেল ক্রোশে করব, কর্নার স্পেস আর কি। 1 2 3 4 5 6 7। 7 চেনের স্পেসে 7 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। পপকর্ন স্টিচের মাঝে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট 3 চেন স্পেস 3 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট পপকর্ন স্টিচের মাঝে স্টিচে 1 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 3 চেন স্পেস 3 সিঙ্গেল ক্রোশে করব। সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডের বাকি অংশের কাজটুকু কমপ্লিট করে নিব। এই যে শুরুতে আমি যে 1 চেন করে সিঙ্গেল ক্রোশে করেছিলাম এর সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এই রাউন্ডটা ক্লোজ করব। চেন করব 1 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। 1 2 3 4 5 চেন করব এবং এই যে পপকর্ন স্টিচের মাঝের যে স্টিচটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4 5 সিঙ্গেল ক্রোশে, 1 2 3 সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4 5 চেন করে নিলাম। এরপর একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এই যে পপকর্ন স্টিচের যে উপরের যে স্টিচটা আছে সেই স্টিচে সিঙ্গেল ক্রোশে করলাম। এখন আমি কর্নার স্পেসের কাজ করব। 1 2 3 4 5 চেন করে নিলাম। এরপরে 7 স্টিচের 4th নাম্বার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 চেন করব, সেম স্টিচে সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 চেন, 1 সিঙ্গেল ক্রোশে, আবারও 1 2 3 চেন, 1 সিঙ্গেল ক্রোশে। এই যে কর্নার স্পেসটা আমার এরকম হবে।
আবারও চেইন করে নেব 1 2 3 4 5 5 চেইন পপকর্ন স্টিচের আপার স্টিচে 1 সিঙ্গেল ক্রোশে 1 2 3 4 5 5 চেইন মিডল পপকর্ন স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে 1 2 3 চেইন সেম স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে 1 2 3 4 5 চেইন সেম স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে 1 2 3 4 3 চেইন 1 সিঙ্গেল ক্রোশে 1 2 3 4 5 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর একই প্যাটার্ন ফলো করে কর্নার স্পেসের কাজ করব এবং বাকি অংশের কাজ কমপ্লিট করে নেব। এই যে সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন শুরুতে যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ করে এই রাউন্ডটা ক্লোজ করে নিচ্ছি। এরপর আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এভাবে যদি আপনারা করেন তাহলে কাজের ফিনিশিং ভালো আসবে, জিনিসটা দেখতেও সুন্দর লাগবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। যারা বিগিনার্স আপু আছেন তাদের জন্য বেসিক স্টিচের অনেক টিউটোরিয়াল দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন।